ভারতীয় আধিপত্যবাদের কারণে আমাদের এতদিনের যে চাওয়া একটা যে গণতান্ত্রিক রাষ্ট্র পাবো, স্বাধীনভাবে কথা বলার যে আমরা স্বাধীনতা পাবো, আমাদের কলম সৈনিকরা গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কথা বলতে পারবেন, পত্রিকা বের করতে পারবেন, জনগণকে জাগাতে পারবেন, সব কিছুই ধ্বংস করে দিয়েছিল তৎকালীন আপনার জানেন। সেই 74-এর সেই বাকশাল কায়েমের মাধ্যমে সমস্ত দেশের স্বাধীনতা বন্ধ করে দিয়ে মাত্র পত্রিকার মধ্যে 4টি পত্রিকা রাখা হয়েছিল। সেই কালো সময়ের কথা আমাদের অবশ্যই আমাদের স্মরণ করতে হয়। তখন ভারতীয় আধিপত্যবাদের কারণে আমাদের সাহিত্য সাংস্কৃতিক চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা 7ই নভেম্বরের সিপাহী বিপ্লবের মাধ্যমে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মসনদে যখন বসলেন, তখন যে আধিপত্যবাদী যে সংবিধান প্রস্তুত হয়েছিল, যেখানে ইসলামের আমাদের যে ইসলামী যে আমরা বাঙালি মুসলিমদের যে ধারণা সেগুলিকে বাদ দেওয়া হয়েছিল, শহীদ জিয়াউর রহমান প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠিত করে সেটা তার উন্মোচন করলেন এবং পরবর্তীতে তিনি ধর্ম নিরপেক্ষভাবকে হটিয়ে দিয়ে ইসলামী মূল্যবোধকে তিনি প্রতিস্থাপন করার মাধ্যমে সাহিত্য সাংস্কৃতিক যে চেতনা বাংলাদেশের পুনঃ প্রবর্তন করলেন, সেটা আবার বেড়েছেন আমাদের ধাক্কায় পেয়ে আমরা একটা হিজিবিজি অবস্থায় পড়ে গিয়েছিল। এদেশে কোনো নির্বাচন ছিল না, গণতন্ত্র ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের সাহিত্য সংস্কৃতি একটা বিপর্যয় ঘটেছিল। 24-এর আন্দোলনে হাজারো শহীদান ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে আমরা একটা পরিস্থিতি আজকে নির্মাণ করেছি। আপনারা যারা 47-এ যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, 71-এ যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু তারা আবার 24-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন সেখানে তারা অংশগ্রহণ করতে পেরেছে। আজকে যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে আমরা কিন্তু যদিও বা একটি বিপ্লবী সরকার না পেলেও বিপ্লবের আবহে যে সরকার গঠিত হয়েছে, সরকার এবং বিরোধী দল সবাই মিলে যদি সাংস্কৃতিক বিনির্মাণ যদি করতে না পারি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, তাহলে আবারও এই বিপ্লবটাও ব্যাহত হতে যেতে হবে। সেই দিকে সবার দৃষ্টিপাত করা উচিত। আমি ওই দিকে বেশি কথা বাড়াবো না, সময় কম। তবে একটা কথা আমি আজকে জানাতে চাই, আমার ছোট ভাই আমিনুল হক যেটা বলেছেন, আমাদের মধ্যে আমরা যারা 24-এর আন্দোলনের শরিকদার ছিলাম, তাদের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়ে আজকে আমরা এখানে প্রেস ক্লাবে এবং সাংবাদিক সবাই আসতে পারতেছি না। যারা আসছে না তাদেরকে আসার আহ্বান জানাই এবং আমরা যারা কেড়ে আছি তারাও একটু সহমর্মিতা তাদেরকে আহ্বান জানালে আমরা একটা ঐক্যবদ্ধ জাগরণ যদি প্রেস ক্লাবের মাধ্যমে কক্সবাজারের অন্তত শুরু করতে পারি, তাহলে আমাদের আগামী দিন আরও সুখকর হবে বলে আমি বিশ্বাস করি এবং আমাদের সাংস্কৃতিক অগ্রযাত্রা, আমাদের লেখার স্বাধীনতা আরও বেশি উন্মুক্ত হবে বলে আমি বিশ্বাস করি। এই বলে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ।